استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوة الا بالله العلي العظيم। আলোচনা করতেছিলাম মেসওয়াক নিয়ে। লাস্টে একটা হাদিস বলেছিলাম যে হাদিসে মেসওয়াকের বহু ফজিলত সম্পর্কিত। যেমন মুসনাদে আহমদে আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না ইন্নাহু আলাইহিস সালাম ক্বালা সালাতুন বিসওয়াকিন আফযলু মিন সাবঈনা সালাতান বিগাইরি সিওয়াকিন। মেসওয়াক করে একটা নামাজ আদায় করা মেসওয়াক ছাড়া 70 নামাজ আদায় করা অপেক্ষা উত্তম। অর্থাৎ মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে তাহলে 70 গুণ বেশি সওয়াব পায়। মেসওয়াক ছাড়া একটা নামাজ পড়বেন, এটা মেসওয়াক ছাড়া 70টা নামাজ থেকে উত্তম। সলাতুন বিসওয়াকিন, একটা নামাজ মেসওয়াকের সাথে, আফজল, উত্তম, মিন সাবঈনা সলাতান বিগাইরি সিওয়াকিন, 70টা মেসওয়াক ছাড়া নামাজ থেকে। সুবহানাল্লাহ। তেরো মেসওয়াকের সুন্নত। তো গবেষণা আর অনুসন্ধান দ্বারা প্রমাণিত যে 5টা অবস্থায় মেসওয়াক করা মুস্তাহাব। নাম্বার 1, দাঁত লাল হয়ে গেলে। নাম্বার 2, মুখে দুর্গন্ধ সৃষ্টি হলে। 3, ঘুম থেকে ওঠার পর। 4, নামাজে দাঁড়ানোর পূর্বে। 5, ওযু করার সময়। এখন মেসওয়াকটা কেমন হতে হবে? মেসওয়াক নরম হওয়া বাঞ্ছনীয় এবং তা আঙ্গুলের সমপরিমাণ মোটা এবং 1 বিঘত পরিমাণ লম্বা হওয়া। আমাদের আঙ্গুল যেরকম মোটা পুরো ওইরকম মোটা হওয়া, এবং 3 বিঘত পরিমাণ লম্বা হওয়া। 3 বিঘাত সর্বোচ্চ। এটা সোজা হওয়াটা ভালো। এমন ডালের হবে যাতে গিরা কম থাকে। বেশি গিরা থাকলে সমস্যা, হ্যাঁ। এমন ডাল যেটাতে গিরা কম থাকে। তিতা গাছের ডাল হলে ভালো, যেমন নিম ইত্যাদি। এতে কফ, কাশি দূর দূর হবে, বক্ষ পরিষ্কার হয়ে যাবে এবং হজমও ভালো হবে। নিম গাছের মেসওয়াক দিয়ে মেসওয়াক করলে অনেক উপকার। কফ, কাশি, হ্যাঁ, এগুলো দূর হয়, হজমও ভালো হয়। মেসওয়াক করার সুন্নত তরিকা হলো, মেসওয়াক লম্বা লম্বি এবং আড়াআড়ি উভয়ভাবে করবে। লম্বা লম্বি করা যাবে এবং আড়াআড়ি উভয়ভাবে করবে। যদি শুধু একদিকে করতে হয় তাহলে লম্বা লম্বি ভাবে করবে। কেউ কেউ বলেছেন আড়াআড়ি করে, আড়াআড়ি ভাবে করবে, লম্বা লম্বা ভাবে করবে না। দাঁতের ক্ষেত্রে যা আড়াআড়ি, মুখের ক্ষেত্রে তা লম্বা লম্বি হিসেবে গণ্য। আচ্ছা, এটা হলো মেসওয়াক নিয়ে। আর মেসওয়াক নিয়ে অনেক চমৎকার আলোচনা আছে, বিভিন্ন বই আছে মেসওয়াকের ফজিলত সম্পর্কে। আর মেসওয়াক করার সর্বনিম্ন ফজিলত হলো কি, সে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। এটা হচ্ছে সর্বনিম্ন একটা উপকার বা ফায়দা। এছাড়া তারও অনেকগুলা, 70টা নাকি 100টার মতো ফায়দা আছে। এটা নিয়ে স্বতন্ত্র কিতাবও বেরিয়েছে শুধু মেসওয়াকের আলোচনা নিয়ে। এক যুদ্ধে সাহাবীরা যুদ্ধের ময়দানে গাছের ডাল ভেঙে, হ্যাঁ, মেসওয়াক করতেছিলেন। তখন যারা কাফেরা ছিল তারা দেখে বলতেছিল, কি রে ভাই, ওদের আজকে কি হইলো? ওরা যে গাছের ডাল টুল ভেঙে দাঁত পরিষ্কার করতেছে, দাঁত ধারাইতেছে, মনে হয় আজকে আমাদেরকে চিবাই চিবাই খাবে। তো তাদের এই মেসওয়াক করাটা তাদের অন্তরে ভীতি সঞ্চার করে। ঠিক আছে। এছাড়াও মেসওয়াকের অনেক ফায়দা এবং অনেক উপকারিতা রয়েছে। আচ্ছা, এরপরে ওয়াল মাজমাদাত ওয়াল ইস্তিনশাক। মাজমাদা মানে কুলি করা, আর ইস্তিনশাক মানে কি করা? নাকে পানি দেওয়া। কুলি করা এবং নাকে পানি দেওয়া এক একটা কি সুন্নত। লিআন্নান নবী আলাইহিস সালাম ফাআলাহুমা আলাল মুওয়াজাবাতি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়টি কি করেছেন? আলাল মুওয়াজাবাতি, ধারাবাহিকভাবে বা সবসময়। ওয়া কাইফিয়াতুহুমা আইয়ু মাজ মিজা সালাসান। হ্যাঁ, কুলি করার উভয়টির পদ্ধতি। এর মধ্যে কুলি করা, আইয়ুম আইয়ু মাজমিজা সালাসান, 3 বার কুলি করা। ইয়াখুযু লিকুল্লি মাররাতিন মাআন জাদীদান, প্রত্যেকবারের জন্য কি নতুন পানি নেওয়া। সুম্মা ইয়াস্তানশিকা কাযালিক, অতঃপর কি করা?
তিনবার কুলি করার পর আবার নতুন পানি দিয়ে নাক পরিষ্কার করা, একইভাবে তিনবার। হুয়াল মাহকি মিন উযুইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওযু করার বিষয়টা কি, না কুলি করা এবং নাকে পানি দেওয়ার বিষয়টি এভাবেই বর্ণিত হয়েছে, হুয়াল মাহকি মিন উযুইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলি করা এবং নাকে পানি দেওয়া উভয়টি অজুতে সুন্নত। এই বিষয় দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই অজুতে কুলি করতেন এবং নাকে পানি দিতেন। 22 জন সাহাবী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর কথা বর্ণিত রয়েছে। তাদের সকলেই কুলি করা এবং নাকে পানি দেওয়ার কথা বর্ণনা করেছেন। তবে কতবার কুলি করতে হবে এবং কতবার নাকে পানি দিতে হবে এই বিষয়ে একাধিক ধরনের বর্ণনা পাওয়া যায়। কেউ তো এই বিষয়ে একেবারে নিশ্চুপ, আবার কেউ একবার কুলি করা ও নাকে পানি দেওয়ার কথা বর্ণনা করেছেন, কেউ তিনবারের কথা। আর যে 22 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর বিষয়টি বর্ণনা করেছেন, তারা হচ্ছেন কে? সে 22 জন সাহাবী, একজন একজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুগীরা, হযরত আলী ইবনে আবু তালিব, হযরত মিকদাম ইবনে মাদি কারাব, হযরত আবি মালিক আশআরি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা, হযরত ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে নুফাইর, হযরত আবু উমামা, হযরত আনাস, হযরত আবু আইয়ুব আনসারী, হযরত কাব ইবনে আমর আল ইয়ামিনী, হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা, হযরত বারা ইবনে আজির, হযরত আবু কাহিল কাইস ইবনে আইজ, হযরত রুবাইয়ি বিনতে মুআইজ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই 22 জন সাহাবী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর বিষয়গুলো কি বর্ণিত হয়েছে। আচ্ছা, হিদায়াহ মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি ওযুতে কুলি ও নাকে পানি দেওয়ার বিষয়কে মুয়াজাবাত ও মুদাওয়ামাত, মানে সর্বদা করার এই কথাটা কি করেছেন, উল্লেখ করেছেন। অর্থাৎ এই আমল দুটো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতে করতেন। তিনি যে এই দুটো কাজ মাঝে মধ্যে তরক করতেন তা তিনি কি করেন নাই, আমাদের মুস্তানিফে উল্লেখ করেন নাই। কেননা হাদিসে উল্লেখ আছে যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্রাম্য সাহাবীকে ওযুর তালিম দিয়েছেন, কিন্তু এই সময় তিনি কুলি করা ও নাকে পানি দেওয়ার কথা বলেননি। যেটা আমরা পড়েছিলাম যে শুধু বলছেন কি আল্লাহ পাক যেভাবে ওযু করতে বলেছেন, যেভাবে তহরত হাসিল করার কথা বলেছেন, এভাবে তুমি কি করো, তহরত হাসিল করো। আর সেখানে বিসমিল্লাহর কথাও নাই, হ্যাঁ, নাকে পানি দেওয়ার কথা, কুলি করার কথাও নাই, শুধু চারটা বিষয় যেটা আমরা আয়াতে জানি, আয়াতের মাধ্যমে জেনেছি, নসের মাধ্যমে। তেমনি ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর কথা বর্ণনা করেছেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি কুলি করা ও নাকে পানি দেওয়ার বিষয়টি উল্লেখ করেননি। অতএব যেহেতু মুয়াজাবাতের সাথে মাঝে মধ্যে তার তরক করার কথাও হাদিসে প্রমাণিত আছে, তাই ওযুতে কুলি করা ও নাকে পানি দেওয়া সুন্নত বলে গণ্য হবে, ওয়াজিব এবং ফরজ হিসেবে গণ্য হবে না। আর আমরা এটাকে কি বলি, ফ- সুন্নত হিসেবে আমরা এটাকে পরিগণিত করি, আমরা এটাকে ওয়াজিবও বলি না, ফরজও বলি না। যেভাবে আহলে হাদিস সম্প্রদায়ের লোকেরা মুআজাবাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এই দুটো আমলকে গুসলে জানাবাত এবং ওযু এর মাঝে ফরজ হিসেবে সাব্যস্ত করেছে, যারা আহলে হাদিস তারা। সর্বোপরি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফান এবং মারফুআন উভয়ভাবে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা সুন্নাতানি ফিল উযুই ওয়াজিবাতানি ফিল গুসলি। কুলি করা এবং নাকে পানি দেওয়া অজুতে সুন্নত, কিন্তু গোসলে ওয়াজিব। গোসলের ওয়াজিব, ঠিক আছে, কুলি করা নাকে পানি দেওয়া ফরজ গোসলের সময়, বিশেষ করে গোসলের ফরজ যে তিনটি, ঠিক আছে, এখানে যদি কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীরে
এমন ভাবে একবার পানি পৌঁছানো যাতে একটা পশমের গোড়াও শুষ্ক না থাকে। যদি কোনো একটা অঙ্গ বাদ যায় অথবা কোনো একটা অঙ্গের অ্যাকচুয়াল পরিমাণও শুষ্ক থাকে তাহলে গোসল হবে না। তাহলে গোসলের ফরজ বা ওয়াজিবে কুলি করা, নাকে পানি দেওয়া। হেদায়া মোসান্নেব রহমতুল্লাহ কুলি করা এবং নাকে পানি দেওয়ার তরিকা এভাবে বর্ণনা বর্ণনা করেছেন যে প্রথমে 3 বার কুলি করবে এবং প্রত্যেকবার নতুন পানি দ্বারা কুলি করবে, অথবা এমনি ভাবে 3 বার নাকে পানি দিবে এবং প্রত্যেকবারেই নতুন পানি ব্যবহার করবে। কেননা অজুর বিষয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবেই বর্ণিত হয়েছে। মাহকি, মাহকি শব্দটা আছে, মাহকি মানে বর্ণিত হওয়া। হুয়াল মাহকি মিন উজুই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল থেকে ওযুর সুন্নতটা অর্থাৎ কুলি করা এবং নাকে পানি দেওয়ার বিষয়টি এভাবে আছে। 3 বার মা এ জাদিদ অর্থাৎ নতুন পানি দ্বারা করতে হবে। হজরত কোনো স্টেশন আসছে, মানে এখন তো কাজের চাপ এসে পড়ছে, আচ্ছা ঠিক সময় হয়ে আছে, গেছে। সমস্যা নেই, ওকে। আমরা আবার এখান থেকে আলোচনা করবো সামনের ক্লাসে ইনশাল্লাহ, হ্যাঁ। জি জি, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম